হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Xiaomi এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Xiaomi 12T Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের শক্তিশালী চিপসেট এবং সুবিশাল একটি ব্যাটারি, আর থাকছে এই ফোনটিতে 200 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Xiaomi 12T Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট অনুযায়ী ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Xiaomi 12T Pro এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 205 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার অ্যান্ড ব্লু এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি Xiaomi 12T Pro এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে HDR10+, এবং পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 900 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 900 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস 5, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 446 PPI ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 730। তো বরাবরের মতো আপনারা সকলে জানেন এই চিপসেটটি কিন্তু নতুন এবং সবচেয়ে পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি ফিল করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 8/128, 8/256 অ্যান্ড 12/256 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CFS 3.1। তবে ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে আমার মনে হয় ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো এসডি স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 200 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 8K 4K রেজুলেশনে। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে iOS, যার ফলে ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শিকি ভাব আসবে না। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া অতীব জরুরি ছিল। তবুও এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে আমরা সকল কিছু চাইলে তো আর হবে না, কিছু তো ছাড় দিতে হয়। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Xiaomi জানিয়েছে তাদের এই সুবিশাল চার্জারটি দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে মাত্র 19 মিনিটের মতো সময় লাগতে পারে। আর ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল হয়, ফোনটি থেকে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক অংশেই ভালো পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে 70,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 75,000 টাকার মতো।
তবে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে তা আমরা এখনো জানতে পারিনি। ইনশাআল্লাহ ফোনটি যদি বাংলাদেশি বাজার লঞ্চ হয় তাহলে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।